রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন, কিছুদিন আগেই আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন যে পিওকে, যেটা ভারতের একটি রাজ্য যেটা পাকিস্তান দখল করে আছে, পিওকে, তো সেই পিওকেটা আমাদের নিজের কাছে বা নিজের দেশে আনার জন্য পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হবে না, সেখানের লোকেরাই এমনি তুলে দেবে। তারপরে দশমীর দিনে, বিজয় দশমীর দিনে আরেকটি কথা বলেছেন যে পাকিস্তান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে পাকিস্তানের ইতিহাস ও ভূগোল পুরোপুরি বদলে দেব। তো ঠিক সেরকমই কোথাও না কোথাও একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে, হয়তো কাকতালীয় ঘটনা, কিন্তু কাকতালীয় হলেও এটা সত্য যে পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর, সেখানে কিন্তু আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। কি হয়েছে সেখানে আপনারা জানেন যে অনেকদিন ধরে কিন্তু আন্দোলন হচ্ছিল, তাদের সঙ্গে যে বৈষম্য হচ্ছিল, বিশেষ করে যে বৈষম্য, কারণ অর্থনৈতিক দিক থেকে যে বৈষম্য হচ্ছিল পিওকেতে আপনারা সকলেই জানেন। কারণ সেখানে সবথেকে বেশি পাকিস্তানের মধ্যে আমার যদি মনে হয় পিওকে যেটা আছে সেখানে সবথেকে বেশি খনিজ সম্পদ আছে, সেখান থেকে খনিজ সম্পদ পাকিস্তান নিয়ে তো যায় কিন্তু সেখানে কোনো ডেভেলপমেন্ট হয় না। আর সবথেকে বড় কথা, যদি জলবিদ্যুতের কথা বলি তাহলে আমার যেটুকু মনে হয় যে পাকিস্তানের যে পিওকে রয়েছে সেখানে কিন্তু জলবিদ্যুৎ ওইখান থেকেই তৈরি করে, অথচ ওইখানের লোকেরাই অন্ধকারে থাকে। তো এই সমস্ত আরও প্রচুর বৈষম্য তারা লক্ষ্য করে, রাস্তাঘাটের থেকে শুরু করে উন্নত মানের বিমানবন্দর থেকে শুরু করে তারপর স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সব কিছু তাদেরকে অবহেলিত বঞ্চিত করা হয়। তার জন্য তারা কিন্তু আজকে আন্দোলন নেমেছে, এবং আন্দোলন তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন পাকিস্তানের পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি চালায় এবং 15 জন মতন আন্দোলনকারী কিন্তু নিহত হন, মানে মারা যান, এবং 150 জনের মতন কিন্তু হাসপাতালে ভর্তি থাকেন। তারপর থেকে যে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি কি হয়েছে পিওকেতে, আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি। জাস্ট 1 মিনিট বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন কি অবস্থা আজকে। মানুষ কিন্তু তারপরে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে। দেখুন পুলিশদের কীভাবে মারছে, দেখুন পুলিশ এবং পাকিস্তানি সেনাবাহিনীকে কীভাবে মারছে দেখুন, মানে ওইখানে মানুষের ক্ষোভ ফুটে পড়েছে। দেখতে পাচ্ছেন রাস্তা মাস্তা আটকে, দেখুন পুলিশদের পোশাক হেলমেট পুরো একদম কাঁটারের উপর ঝুলিয়ে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, ভয়ঙ্কর ছবি কিন্তু আপনাদের সামনে কিন্তু আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে পুলিশদের সঙ্গে কিন্তু তীব্র মানে বলতে পারো যে একটা যুদ্ধ কিন্তু তৈরি হয়েছে। পিওকের যে জনসাধারণ আছে সেই জনসাধারণের সঙ্গে পাকিস্তানের পুলিশের বা পাকিস্তানের সেনাবাহিনী। দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু 6 লাখ আগুন ধরে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পিওকের সেই ভয়ঙ্কর দৃশ্য, পিওকের সেই ভয়ঙ্কর মানে ছবি আপনাদের সামনে আমি এনে রেখেছি। দেখতে পাচ্ছেন সেখানে শয়ে গাড়ি, পুলিশের গাড়ি কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই সমস্ত হচ্ছে কিন্তু ক্ষোভ, যদিও কাকতালীয় একটা ঘটনা, কিন্তু এই সমস্ত হচ্ছে ক্ষোভ, কারণ বহু দিন ধরে কিন্তু এই আন্দোলন চলছিল এবং তাদের যে বৈষম্য, তাদের যে বঞ্চিত করা হচ্ছে তা তো দেখে রে ভাই, তারা তো দেখে আমাদের যে জম্মু কাশ্মীর আছে এবং তাদের যে পিওকে আছে তার তো বর্ডার তো খুবই সন্নিকটে। তো তারা তো দেখতে পারে এই পাশে যে ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু ওই পাশে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, তার ফলে কিন্তু এই জিনিসটা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির উপর গাড়ি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, কি ভয়ঙ্কর দৃশ্য। এবং এইখান থেকে বেশ কিছু বিশেষজ্ঞরা মনে করছে, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা, যে এই যে ঘটনা ঘটেছে পিওকেতে, এর ফলে কিন্তু তাদের ভৌগোলিক অবস্থা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে, মানে পিওকের ভৌগোলিক অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে। হয়তো তারা এরপর হয়তো বলতে পারে তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়, যদিও দেখতে পাচ্ছেন অবস্থা, যদিও তারা বলে থাকে, পাকিস্তানের লোকেরা বলে থাকে যে আজাদ কাশ্মীর আদৌ আজাদ কাশ্মীর নয়, সেটা কিন্তু এই ছবিগুলো কিন্তু করছে আর কি, স্পষ্ট বার্তা দিচ্ছে যে পিওকে কোনো আজাদ কাশ্মীর নয়। সেখানে তো এরকম তীব্র আন্দোলন তাহলে হতো না। আপনারা দেখতে পাচ্ছেন শয়ে লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, লক্ষ মানুষ আজকে কিন্তু রাস্তায় নেমেছে, এবং সেনাবাহিনী থেকে, পাকিস্তানের সেনাবাহিনী থেকে পুলিশ সকলকে পুরো একদম মেরে ধরে একসাপ করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও আমার স্ক্রিনে, দেখুন কি অবস্থা। এগুলো যে ক্ষোভ, বহুদিন ধরে কিন্তু আন্দোলনটি চলছিল, কিন্তু আরও তীব্র আকার ধারণ করেছে এই সমস্ত কিছু ঘটনার পর। যে পুলিশ যখন গুলি চালায় তাতে কিন্তু আগেই বললাম যে 15 জন কিন্তু মারা যান। এরপরে আমি আপনাদের কাছে শোনাবো যে দেবাশিস দাস, যিনি ব্রিগেডিয়ার, তিনি কি বলছেন। তা বলে কি তাকে আমি কল করেছি? না, আমি এখনও অত বড় ইউটিউবার হয়ে যায়নি যে তাকে আমি কল করবো আর সে আবার কলে সাড়া দেবে। তো এখানে কোনো চ্যানেলে তিনি বলছিলেন, সেটাই আপনাদেরকে আমি সামনে রাখছি, যে ব্রিগেডিয়ার দেবাশিস দাস তিনি কি বলছেন এই প্রসঙ্গে। চলুন তার কাছ থেকে কিছু প্রশ্ন আমি আপনাদের শোনাচ্ছি, মানে উত্তর শোনাচ্ছি তার।
অভিজয়, সবাই ভালো থাকবেন। আমাদের এখানে অসুর নিধন হয়ে গেছে মা দুর্গার পরে, এখন দেখছি পাকিস্তানের অসুররা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে নিধন হওয়ার জন্য আর কি। এটা ভালো খবর। এবং এই যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এখানে প্রায় দেখুন 50 লক্ষ লোক থাকে, প্রায় 750 কিলোমিটার লম্বা একটা বর্ডার ভারতের সাথে, যেটা আমাদেরই মানে রাজ্য, আমাদেরই প্রদেশ, কিন্তু তারা জবরদস্তি বসে আছে। এবং সেইখানে যেটা আপনি বললেন, রক্ষামন্ত্রী বলেছিলেন যেটা যুদ্ধ করবার প্রয়োজন নেই, তো তিনি যখন বলেছিলেন তার কাছে তো যথেষ্ট ইনপুট থাকে। আমার মনে হয় তিনি সেই সেই আভাসেই কথাটা বলেছিলেন, এবং তার প্রতিফলন আমরা কয়েকদিনের মধ্যে দেখতে পাচ্ছি, যে হাজার হাজার লোক রাস্তায় বেরিয়ে এসছে। তাদের ডিমান্ড 38 দফা দাবি, তাদের মধ্যে মেইন ডিমান্ড যেটা, যে খাবারের দাম বহুমূল্য হয়ে গেছে এবং মানুষের কোনো সুযোগ সুবিধা নেই। এবং দুঃখের কথা কি জানেন, এই পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে এরা জল নিয়ে হাইড্রো পাওয়ার তৈরি করে, এবং সমস্ত পাঞ্জাব প্রভিন্সকে সেখান থেকে হাইড্রো পাওয়ার দেওয়া হয়, এবং এরা সমস্ত রিসোর্স এখান থেকে তুলে নিয়ে আসে, কিন্তু তাদের ফেরত কিছু দেয় না, না ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছে না কিছু। কারণ আমি পাকিস্তান অকুপাইড কাশ্মীর, আপনি যদি কাশ্মীরে যান, যে আর্মির বর্ডার যেটা, সেটা তো পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমরা খোলা চোখে দেখতে পাই। তো আমরা সবসময় বলা বলি করতাম যে দেখুন, আমাদের ওই দিকে সমস্ত কুড়ে ঘরের মতো, আর আমাদের সব বড় বড় পাকা বাড়ি, তো ওই দিক থেকে তো মানুষগুলো দেখে, তো তারা এখন চাইছে না আর এই, তারা ডেভেলপমেন্ট চাইছে, এবং তারা হয়তো ইন্ডিয়ার সাথে যুক্ত হতে চাইছে। লক্ষ লক্ষ লোক রাস্তায় বেরিয়ে এসছে, এবং যেটা হয়েছে, আসিফ মনির এবং তার দলবল তাদেরকে দমিয়ে রাখবার জন্য মানুষকে মেরেছে, গুলি চালিয়েছে, টিয়ার গ্যাস ছুড়েছে, এবং মানুষ আর সহ্য করতে পারছে না। এবং এটা কিন্তু খালি একটা দুটো জায়গায় না, একদম উপরের থেকে নিচে অব্দি, মিরপুর, কোটলি, মুজাফফরাবাদ, সমস্ত জায়গায় মানুষ বেরিয়ে এসছে, এবং তার জন্য তারা এখন তড়িঘড়ি করে মিটিং করছে, যে কিভাবে সামাল দেবে। সেইটা একটা প্রশ্ন, মানে ভালো খবর, যে এইটা একটা সুখবর আমাদের, যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর হয়তো তাদের শেষ। এবং আরো কিছু সুখবর আছে, যেমন বালুচিস্তানে একটা কার বম ব্লাস্ট হয়েছে দুদিন আগে, সেখানে বহু লোক মানে সৈন্য তাদের উপরে, এবং বালুচিস্তানের সেই কার বম ব্লাস্টে পাকিস্তানের প্রেসিডেন্ট উনি সোজাসুজি দায়ী করছেন নাকি ইন্ডিয়া করাচ্ছে, আর তেহরিকে তালিবান এদের দায়ী করছেন, কিন্তু বালুচ লিবারেশন আর্মি তারা নিজেরা বালুচিস্তানে সংঘর্ষ করছে। খাইবার পাখতুনখোয়া প্রভিন্সে কিছুদিন আগে আপনার সাথে আমি প্রোগ্রাম করেছি, সেখানে তারা নিজেদের এয়ারফোর্স দিয়ে নিজেদের মানুষদের ওপর বোম ফেলেছে। তো এখন মনে হচ্ছে পাকিস্তানের যে অর্থনৈতিক দুরবস্থা, তার সাথে পাকিস্তানের চারদিকে আগুন লেগে গেছে, এবং পাকিস্তান নানা রকম ভাবে বিপর্যস্ত হয়ে আছে। এটা আমাদের জন্য সুখবর। এবং তার সাথেও সুখবর যে আজকে একটু আগে আর্মি চিফ আমাদের জেনারেল দ্বিবেদী, তার আগে আজকে দিনের বেলায় 93তম এয়ারফোর্স ডে ছিল, সেখানে এয়ারফোর্স চিফ উনি বলেছেন যে আমরা F-16 এবং JF-17 মিলিয়ে 8 থেকে 10টি পাকিস্তান এয়ারক্রাফট ধ্বংস করেছি, এবং আমাদের একটুও ধ্বংস হয়নি অপারেশন সিঁদুরে। মনোহর কাহানিয়া, মানে মন গড়া সব গল্প পাকিস্তান ইউনাইটেড নেশনে গিয়ে বলেছে, এবং সেইখানে আজকে ওনারা এটা ক্লিয়ার করেছেন। এবং একটু আগে যখন আপনার সাথে কথা বলছি, তখন আমি টিভির সামনে চলছে দেখতে পাচ্ছি, আর্মি চিফ বলেছেন যে শুধরে না গেলে জিওগ্রাফিটা পাল্টে দেবো। তো এইগুলো আমাদের পক্ষে, আমার মনে হয় ভারত এখন একটা অন্য মেজাজে আছে। কালকে আপনার করাই একটা প্রোগ্রাম আমি দেখছিলাম, যে আমাদের রক্ষামন্ত্রী বলছেন যে স্যার ক্রিকে ঝামেলা করলে করাচির রাস্তাটা ওইখান দিয়ে যায়। তো এগুলো থেকে মনে হচ্ছে যে ভারত এখন একটা অন্য মেজাজে আছে, এবং পাকিস্তানের আসিফ মুনিরের মানে একটা রাশ টেনে ধরবার জন্য ভারত হয়তো আর কিছুদিন পর আমরা কিছু দেখতে পাবো। তো আপনারা শুনলেন, যদিও আরও অনেক কিছু বলেছে, আমি এইটুকু কথাই বললাম। আমি যেটা বললাম যে সেখানে কোনো উন্নতই করেনি পাকিস্তান সরকার। সেখান থেকে শুনতে পেলেন যে জল নিয়ে হাইড্রো পাম্প নাকি তৈরি করে, যেটা কিন্তু ওই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দেয়, কিন্তু সেখান থেকে কোনো কিছু আর ওই পিওকেতে দেয় না, আপনারা শুনতে পারলেন। এবং সেখানে কিন্তু ওই মানে যে উন্নত করার যে একটা চেষ্টা, সেই চেষ্টা কিন্তু পাকিস্তান সরকার করে না পিওকেতে, আমি আগেই বললাম। এবং আর একটা কথা বলি, যে ধর্মের নামে একটা দেশ কয়দিন চলবে ভাই? ধর্মের নামে কদিন চলবে? আপনাদের আমি একটা কবিতা শোনাই, কাজী নজরুল ইসলামের ফ্যান কবিতা, হয়তো আপনারা পড়েছেন। সেখানে একটা লাইন ছিল, সেই লাইনটা আমার খুব ভালো লাগে। সেই লাইনটা হচ্ছে, ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ, চাই শুধু একটু ভাত আর একটু ফ্যান। তো ধর্মের নামে ঠিক মানে কদিন চলবে একটি দেশ? তা তো দেখতে পাচ্ছে ভাই, তা তাদের পাশের রাজ্য জম্মু কাশ্মীর যেটা ভারতের, সেখানে কত উন্নত হচ্ছে। তো তারা তো ভাই এখন আন্দোলনে নামবেই, যে তারা তো বৈষম্যের শিকার হচ্ছে।
কারণ একটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয় খিদে বড় না ধর্ম বড়, সে হয়তো তার যখন পেট ভরা থাকবে সে তখন বলবে ভাই ধর্ম বড়, কিছুদিন যাওয়ার পর সে বলবে না ভাই খিদেটাই বড়, মানুষের খিদেটাই হচ্ছে বড়। তো মানুষের যে সমস্ত জিনিস, দৈনন্দিন জিনিস, সেই জিনিসের দাম যদি দিন দিন যদি বাড়তে থাকে, মানুষের অবস্থা কোন দিকে যায় আপনারা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে, তার জন্য আমি কবিতাটা শোনালাম ওই লাইনটা, যে ক্ষুধার্ত শিশু চায় না সরা, চায় শুধু এক মুঠো ভাত আর একটু ফ্যান। এটা কিন্তু কাজী নজরুল ইসলামের ফ্যান কবিতার, যদি আপনারা পড়ে থাকেন তো পড়ে দেখবেন সেই কবিতায় কী লেখা আছে। সেই কবিতায় কী লেখা আছে, ছন্দে ছন্দে আজকে মিলে যাচ্ছে কিন্তু পিওকের যে এটা ঘটনাটা ঘটেছে এবং আপনারা দেখতে পেলেন, এবং তিনি আরও অনেক কিছু বলেছেন। আর সবথেকে বড় কথা, যে পাকিস্তানের যে সেনাপ্রধান আছে আসিফ মুনি, এবং যিনি আছেন প্রধানমন্ত্রী, কি নাম, তার নামটা আমি ভুলে যাই, একটু কমেন্টে জানাবেন। তো তারা চলে গেলেন আমেরিকায়, বাপরে বাপ, তিনি তো এখন দোকানদার, বিজনেসম্যান। তিনি একটা বাক্স খুলেছেন, আপনারা আমার সেই ফটোটা দেখতে পাচ্ছেন, বাক্সে কিছু দ্রব্য নিয়ে গেছে, মূল্যবান দ্রব্য নিয়ে গেছেন, এবং সেখানে তাকে দোকানদারের মতন দেখা যাচ্ছে। আসিফ মনি বাক্সটা খুলেছেন, এবং পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী, তিনি মানে ম্যানেজার বা খদ্দের ডেকে আনছেন, ডোনাল্ড ট্রাম্পকে ডেকে আনছেন, দেখুন বাক্সতে কী সব রয়েছে। মানে একটা প্রাকৃতিক একটি সম্পদ, এটি পৃথিবীর, বলা হচ্ছে পৃথিবীর অন্য কোথাও আর নেই। এই পোস্টটাকে কেন্দ্র করে কিন্তু পাকিস্তানের মধ্যে কিন্তু মানে কি বলবো, ব্যঙ্গ শুরু হয়েছে, যে আসিফ মুনি তাহলে এখন কি ওই সেনাবাহিনীর কাজকর্ম ছেড়ে দিয়ে দোকানগিরি করবে, এরকম একটা কিন্তু প্রশ্ন উঠেছে পাকিস্তানের ভিতরেই। তো বুঝতে পারছেন পাকিস্তানের অবস্থা খুবই কেরোসিন হতে যাচ্ছে, এবং পিওকে যেটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে ভারতের অঙ্গরাজ্যে কিন্তু হবে এটা, এবং পিওকের লোকেরাই বলবে কিছুদিন পর, কারণ যে সমস্ত ঘটনা ঘটছে, আমি প্রতিদিন আপনাদের আপডেট জানাবো যে পিওকেতে ঠিক কী হচ্ছে, পিওকেতে ঠিক কী হচ্ছে আপনি জানাবো, প্রতিদিন আপডেট জানাবো। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।